এই পর্যায়ে আমরা একটু মেহেরপুরের শীতকালীন আগাম সবজির চাষের খবর জানতে চাই। আমাদের সাথে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিজ আহসান। রামিজ, শুভ সকাল। শুভ সকাল রামিজ। রাব্বি এবং মিমি, শুভ সকাল এবং সেই সাথে সকালের বাংলাদেশের দর্শকদের জানাই সকালের শুভেচ্ছা। আপনি যেমনটি বলছিলেন, মেহেরপুর কিন্তু সবজির জন্য বিখ্যাত। বিশেষ করে মেহেরপুরে প্রত্যেক বছরই এখানে বিভিন্ন ধরনের সবজি আবাদ হয়ে থাকে। আমি যেখানে আছি সেটিও দেখতে পাচ্ছেন আপনি। আমার পিছনের সবজির ক্ষেত রয়েছে, আমার পাশের সবজির ক্ষেত রয়েছে এবং আমার সামনেও সবজির ক্ষেত রয়েছে। সব মিলিয়ে এই মাঠটি কিন্তু সবজিতে ভরপুর একটি মাঠ। আপনাকে একটু জানিয়ে রাখি যে মেহেরপুরে বর্তমানে শীতের আবেশ এসেছে। আপনি যেমনটি বলছিলেন, শীতের আবেশ প্রকৃতির মাঝে চলে এসেছে। যেমন শীতের যে সবজি যে চাষ হয়ে থাকে সেই সবজিগুলো কিন্তু ইতিমধ্যে চাষিরা প্রস্তুতি নিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, এখানে যে শীতের আগাম যে সবজিটি, সেই সবজিটি মাঠে কিন্তু এখন ভরপুর অবস্থায় রয়েছে। দুটি মিলিয়ে কিন্তু সবজিতে এখন মাঠে বলা যায় যে ভরপুর সবজি এখন হচ্ছে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। এই মাঠে এখন আমার পাশে যে জমিটি ছিল সেটিতে শসা চাষ হয়েছে, আমার সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন সেটিতে কুমড়া চাষ হয়েছে এবং আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, আমার ডান পাশে যে জমিটি রয়েছে সেটিতে ভরপুর পরিমাণে সিমের চাষ হয়েছে। এক কথায় বলতে গেলে মাঠে এখন ভরপুর সবজি রয়েছে। চাষিরা যেটি বলছেন যে এই সবজিগুলো কিন্তু বাজারে বিক্রি করে তারা এখন বেশ লাভবান হচ্ছেন, কারণ বাজারে এখন এই সবজির দাম এখন একটু বেশি আছে, যার ফলে এই সবজিগুলোর দাম তারা একটু ভালো পেয়ে কিছুটা লাভের মুখ দেখছে। আপনি আরেকটু যেমনটি বলছিলেন, আপনাকে আমি ঠিক ওইভাবে দেখাতে পারবো না, তবে একটু জিনিস আপনাকে দেখানোর চেষ্টা করি। যে শিশির বিন্দুর কথা আপনি বলছিলেন, আসলে এই সবজির মাঝেও লুকায়িত রয়েছে এক সৌন্দর্য। সেই সৌন্দর্যটুকু যেমন চাষিরা ঘাম ঝরিয়ে ফসল ফলান, ঠিক তেমনি এই কষ্টের ফসলের মধ্যেও কিন্তু একটি সৌন্দর্য রয়েছে। তো আমরা একটু চাষির সঙ্গে কথা বলতে চাই। আমরা জানতে চাইবো যে বর্তমানে সবজির কেমন দাম যাচ্ছে বাজারে এবং তারা কেমন লাভবান হচ্ছেন। আপনার কাছে জানতে চাই একটু, সবজির দাম কেমন যাচ্ছে, আপনারা লাভবান হচ্ছেন কিনা? লাভবান বলতে গেলে এই সবজিটা এখন বর্তমান দাম যাচ্ছে 150 থেকে 60 টাকা কেজি যাচ্ছে। আর এই চাষে খুব ভালো লাভ, কিন্তু আমরা তো সময় মতো ধরাতে পারিনি, বা আবহাওয়া তাপমাত্রার কারণে ঠিক মতো হয় না, এরকম ঝামেলায় পড়তে হয়। তাছাড়া এই সবজিতে খুব ভালো লাভজনক চাষ। বর্তমানে মাঠে কি কি সবজি আছে, দাম কেমন যাচ্ছে? মাঠে সবজি আছে এখন আপনার শসা আছে 20 থেকে 30 টাকা কেজি যাচ্ছে আমাদের মেহেরপুর বাজারে। আরও কপি আছে, ঝাল আছে। এগুলো ঝাল বিভিন্ন দামে যায়, এখনো 100-এর উপরে দাম ঝালের। আর কপি তো আমাদের মাঠের জমি থামকো হিসাবে বিক্রি হয়, কেজি দরে বাজারে খুব কম বিক্রি হয়। পাইকারি বাজারে থামকো হয়তো একজন কিনে নিল 1 বিঘা জমি, এইভাবে চুক্তিতে বিক্রি হয়। চুক্তি আকারে কফির জমি এখন বিক্রি হয়ে যাচ্ছে। আরেকটি কথা আপনারা জানতে চাই যে বর্তমানে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার হচ্ছে, সেটা পালসিং পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আছে। আপনারা কি সেই পদ্ধতিগুলো চাষাবাদ করছেন? আমরা চাষাবাদ করেছি। আমি গত বছর বেগুন লাগিয়েছিলাম, আবার আগামীতে আমি নিয়োগ করেছি পেঁপে বাগান করবো মালচিং পদ্ধতিতে চাষ করে খুব আরাম, ফলনটা বেশি হয়। আপনি যেমনটি শুনছিলেন, আমাদের কৃষক ভাইদের বললেন যে বর্তমানে কিন্তু সবজির প্রচুর দাম রয়েছে বাজারে, আর এইসব সবজিগুলো বাজারে বিক্রি করে তারা লাভের মুখ দেখছেন। আমরা আপনাকে একটু বাজারের চিত্রটা একটু বলার চেষ্টা করবো। আমরা বর্তমানে বাজারে যে চিত্রটা রয়েছে, বাজারে এখন গতকাল সিম ওঠা শুরু করেছে বাজারে। সেই সিম বাজারে বিক্রি হচ্ছে 150 টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হচ্ছে, যেটি প্রায় 110 টাকা থেকে 10 টাকা পর্যন্ত পাইকারি বাজারে বেচা কেনা হচ্ছে। আর আরেকটি যে সবজিটি রয়েছে, যেটি সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে, সেটি হচ্ছে বেগুন। সেটি মূলত 65 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, এবং সেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা পর্যন্ত। এর মধ্যে আরো কয়েকটি সবজি বাজারে ওঠা শুরু করেছে। তার মধ্যে পাতাকপি রয়েছে, লাউ রয়েছে, মূলা রয়েছে, পটল রয়েছে, উস্তে রয়েছে। শীতকালীন যেসব আরো অন্যান্য সবজি রয়েছে, আগাম শীতকালীন সবজি, সেই সবজিগুলো হচ্ছে মাঠে ওঠা শুরু করেছে। আমরা
চাষিদের সঙ্গে কথা বলেছি বারবারই, তারা যেটি বলছেন গত বছরে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির কারণে চাষিরা অনেকটা লোকসানের মধ্যে পড়েছিল, যে কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবছরও কিন্তু সেই লোকসানটা পুষিয়ে নেওয়ার জন্য আশায় বুক বেঁধেছিলেন তারা, আশায় বুক বেঁধে তারা সবজি আবাদ করেছেন এবং যার ফলে দেখা যাচ্ছে এবছরের সবজিটা ব্যাপক হারে চাষাবাদ হয়েছে। আর আরেকটি কথা বলে রাখি, আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বর্তমানে কৃষকদের সঙ্গে তারা সব ধরনের যোগাযোগ রাখছেন এবং সার্বিকভাবে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন যে চাষিরা যেন এই সবজি চাষ করে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তারা কাজ করে যাচ্ছেন। রাব্বি এবং মিমি, এই ছিল মেহেরপুরের সবজির অবস্থা। রামিজ, আপনাকে অনেক ধন্যবাদ।